এরা কারা? খেলাফত মজলিস। ওরা বলছে যে ওদেরকে নাকি রাজাকার, স্বৈরাচার, ৭১-এর এই যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করেছে সেটা বলছে। না, ওদেরকে এটা বলবেন না, ওরা রাজাকার না। ওদেরকে বলবেন যে বলাৎকার, শিশু দর্শন, ৫ বছরের শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত তারা দর্শন করে, তারা দর্শনকারী। আর এখন মন্দিরে গিয়ে পূজা দেয়। রাম রাম করলে কাম হবে না। এই স্বার্থের জন্য যারা জামাত শিবির বা খেলাফত মজলিস, তোমরা মন্দিরে গিয়ে দয়াল নবীজির সাথে যিশুর তুলনা দিচ্ছ, দয়াল নবীজির সাথে, ঈসা মুসার সাথে, নবীদের সাথে তাদের তুলনা দিয়ে তোমরা আলোচনা করতেছো। যারাই করতেছো তোমরা চরম ভুল করতেছো। তোমাদেরকে বাংলার জনগণ ছাড়বে না। ৯১% মুসলমান রাষ্ট্রে তোমরা এই আলামত শুরু করে দিয়েছ। তোমাদের এমন অবস্থা করা উচিত, বর্তমান সরকারের উপদেষ্টাগণকে আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, ওদেরকে দৌড়ে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা তাদেরকে দৌড়ে এনে তাদের কাছ থেকে জবাববন্দি লন। তারা কার অনুমতি নিয়ে এই এজিদি মুসলমান বাংলাদেশে তারা তৈরি করতে চায়। ওরা এজিদের বংশধর, নবীর বংশ যারা ধ্বংস করেছিল তারা সেই দলের। ওদেরকে এখনই থামানো উচিত, তা না হলে বাংলাদেশে ৩৬০ জন আউলিয়ারা ইসলাম প্রচার করেছে, সেই ইসলাম তারা ধ্বংস করে দেবে। তারা বিনদিসি, তারা ওই আবু জাহেলের আলামত করতেছে, তারা এজেদের বংশধর। তাদেরকে এখনই বাড়ি করা উচিত। আমাদের বাংলাদেশের প্রশাসন, বর্তমান সরকার প্রধান উপদেষ্টাকে বলছি, তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক।